আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদেরকে যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং প্রবাসীদের সাথে যা করা হচ্ছে, আমাদের মনে হয় আমাদের আবার উচিত কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা যেরকম রেমিটেন্স বন্ধ করেছিলাম, আমাদের সবার আবার উচিত প্রবাসী ভাইদের সাথে যা হচ্ছে তার জন্য আবার রেমিটেন্স বন্ধ করা। কারণ হচ্ছে দেখেন প্রবাসীদের সমস্যার কোনো শেষ নেই। আর এটা হচ্ছে একটা সমস্যা যে এয়ারপোর্টে যা হচ্ছে কিংবা প্রবাসীদেরকে যেভাবে হয়রানি করতেছে, এটা আসলে এটার প্রতি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আর বিশেষ করে একটা কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের কিছু সমন্বয়ক ভাইরা বলছিল যে শুধু কোটা সংস্কার নয়, গোটা বাংলাদেশটাই সংস্কার করতে হবে। তো আমার কথা হচ্ছে সবাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের জায়গা তৈরি করেছে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু আদৌ কি বাংলাদেশ সংস্কার করতে পেরেছে কিংবা করার চিন্তা তারা করতেছে? কারণ হচ্ছে যে আপনারা যদি এটা করতে পারেন যে একটা চাকরির ক্ষেত্রে যদি কোটা কোটা যদি সমস্যা হয়ে থাকে এবং কোটাকে যদি সংস্কার করার প্রয়োজন মনে করতে পারেন আপনারা, তাহলে আপনাদের মাথায় কেন এটা ঢুকে না যে প্রবাসী যে সিন্ডিকেট, এটা আমাদের সংস্কার করা উচিত। প্রবাসে যা হচ্ছে কিংবা প্রবাসীদের সাথে যা হচ্ছে, এয়ারপোর্ট থেকে নিয়ে প্রবাসে আসা পর্যন্ত একজন প্রবাসী যে প্রতারণার শিকার হয়, আমি মনে করি যে কোটা সংস্কার থেকে আমি মনে করি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অথচ যে কোটা সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশের সবার ভূমিকা ছিল এবং প্রবাসীরা এটার সাথে জড়িত ছিল তাদেরকে সাহায্য করার জন্য। আর হচ্ছে সবাই সবার জায়গায় রয়ে গেল এবং কোটা কোটা জায়গায় রয়ে গেল, কিন্তু প্রবাসীরা আসলে প্রবাসীদের সমস্যা কিংবা প্রবাসীদের নিয়ে কথা বলবে এরকম কোনো কিছুই আজ পর্যন্ত হয় নাই। আর যারা যারা এই কথা বলতো যে দুটো মানে দেশটাই সংস্কার করতে হবে এবং আমাদের সবার উচিত এটা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, তো আমরা সবাই কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সমর্থন ছিলাম এবং বাংলাদেশের সবাই রিকশাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষের ভূমিকা কিন্তু এটাতে আছে। আর আমরা যারা প্রবাসে ছিলাম আমরা কিন্তু প্রবাস থেকে যতটুকু পারি আমরা সমর্থন করেছি, কিন্তু আজকে আমাদের মনে হচ্ছে যে সবাই সবার অবস্থানে পৌঁছেছে কিন্তু প্রবাসীরা প্রবাসী রয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে এয়ারপোর্টে মানে যেগুলো করা হচ্ছে, একজন এয়ারপোর্ট কর্মকর্তা, একজন ইমিগ্রেশন কর্মকর্তা একজন প্রবাসীর ব্যাগ মানে খুলে খুলে চেক করবে, দুইটা ফোনের বেশি নেওয়া যাবে না। আর আমাদের বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে বলা হয় যে তাদেরকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, তাদের জন্য অনেক কিছু করা হবে। তো আমার কথা হচ্ছে যে আসলে আমরা মুখে অনেক কথাই শুনেছি, আমাদের মনে হয় যে আমাদের আমাদের উচিত যে আমরা আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে আমরা সবাই যদি একতা প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে প্রবাসীদের সমস্যা নিয়ে আমাদের আমাদের সবার উচিত এটা নিয়ে আমাদের কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া। আমরা সবাই এটা জানি যে একজন প্রবাসীকে অপমান করা, একজন প্রবাসীকে হেনস্থা করা হচ্ছে সকল প্রবাসীর অপমান। সেক্ষেত্রে আমরা সবাই দেখতেছি কিংবা আমরা সবাই ইতিমধ্যে অবগত আছি যে প্রবাসীদেরকে এয়ারপোর্টের মধ্যে যেগুলি করতেছে কিংবা তাদেরকে বলা হচ্ছে দুইটা ফোনের বেশি নেওয়া যাবে না। আমার কথা হচ্ছে দেখেন, আমরা প্রবাসে যেটাই কেনাকাটা করি কিংবা যা ফোন কিনি কিংবা যাই কিনি, আমরা কিন্তু সবকিছু ট্যাক্স এই দেশে কিন্তু আমরা সরকারকে দিচ্ছি। আমার কথা হচ্ছে আমি যখন এই দেশ থেকে যখন আমি যাই, তখন এই দেশের ইমিগ্রেশন আমাকে আটকায় না, অথচ আমাদের নিজের দেশে আমাদেরকে ইমিগ্রেশন আটকে দেয় যে আমরা দুইটা ফোনের বেশি নিতে পারবো। তো এটা এটা করে সকল প্রবাসীদের মনে কষ্ট দেওয়া। আর আমি মনে করি যে একজন প্রবাসীর মনে কষ্ট দেওয়া মানে হচ্ছে সকল প্রবাসী কষ্ট পাওয়া। তাই আমাদের সবার উচিত এই বিষয় নিয়ে আমাদের সবার উচিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা সবাই আবার
রেমিটেন্স বন্ধ করে দিবে। আর সমন্বয়কদের এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা দেশকে সংস্কার করবেন এবং দেশকে সংস্কার করার জন্য কিন্তু আপনারা আন্দোলন করেছিলেন, প্লাস ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা দেশকে নতুন ভাবে স্বাধীন করেছেন। এটা আপনাদের কথা। তো আমার কথা হচ্ছে, আপনারা যদি না জানেন যে মানে দেশকে কিভাবে সংস্কার করতে হবে কিংবা দেশের কি সংস্কার করা উচিত, তাহলে আমি আপনাদেরকে বলি যে দেশের সবকিছু বাদ দিয়ে এখন বর্তমানে রাজনৈতিক আহ আলাপ আলোচনা বাদ দিয়ে আমি মনে করি যে প্রবাসী সেক্টরটাকে আপনারা সংস্কার করেন। আমার মনে হয় যে আপনারা আসলে জানেন না যে কি সংস্কার করতে হবে। কারণ হচ্ছে যদি জানতেন তাহলে প্রবাসীরা প্রতিদিন প্রতিনিয়ত যে প্রতারণার শিকার হচ্ছে, যে ভোগান্তির শিকার হচ্ছে, কোথায় এটা তো কখনো আইনের আওতায় কিংবা আইনের কোনো আশ্রয় কেউ নিয়েছে এটা আমরা আজ পর্যন্ত শুনি নাই। অর্থাৎ প্রবাসে আসার পর সে মারা গেছে না বেঁচে আছে এটা এজেন্সির দেখার বিষয়। তো এটা আমাদের প্রবাসীদের জন্য অনেক কষ্টকর একটা বিষয় এবং আমি আমি সকলের কাছে একটা অনুরোধ করবো, আপনারা সবাই এই বিষয়ে কথা বলবেন এবং প্রবাসীদের সাথে যা হচ্ছে এয়ারপোর্টে, আর যিনি করতেছে ওনাকে যদি এয়ারপোর্ট থেকে সরানো না হয় তাহলে আমি মনে করি যে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবং প্রবাসীরা যদি বাধ্য হয় রেমিটেন্স বন্ধ করতে তাহলে তখন হয়তোবা আর কারো কোনো কিছু করার থাকবে না। তো আমরা সবাই আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে বলবো যারা এরকম কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আর সেই সাথে আমি দেশের সকল জনসাধারণের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা কোটা সংস্কার আন্দোলনের সময় সবাই একতা প্রকাশ করে একতাবদ্ধ হয়ে আপনারা গোটা দেশটাকেই সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা। তো আমি এখন আপনাদেরকে বলবো যে শুধু প্রবাসী সেক্টরে শুধু এয়ারপোর্টে যে সমস্যা এটা সমাধান করলে হবে না, পুরো প্রবাসী সেক্টরটাকেই সংস্কার করতে হবে। আর আপনারা আপনারা হয়তো একটা বিষয় জানেন যে আসলে প্রবাসে আসতে বিদেশে আসতে যে টাকা খরচ হয় কিংবা যে টাকা নির্ধারণ করা আছে এটা সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অবৈধ। সেই সাথে আমি আপনাদেরকে এটা বলতে চাই, একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই যে ইন্ডিয়া যদি 140 কোটি মানুষ নিয়ে যদি তারা 40 থেকে 50 হাজার টাকার মধ্য দিয়ে যদি সৌদি আরবে লোক পাঠাতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের শুধু 20 কোটি মানুষ নিয়ে কেন এটা করতে পারবে না? এটা আমার সবার কাছে প্রশ্ন। আর যারা এটা নিয়ে কথা বলবে না কিংবা যারা এটা নিয়ে নীরব ভূমিকায় থাকবে, আমি মনে করি যে তারা দেশের ভালো কখনোই চায় না এবং তারা কখনোই দেশের জন্য কাজ করতে চায় না। আর বিশেষ করে আমি তাদেরকে বলবো যে আপনারা যারা বিদেশে আসতে ইচ্ছুক, হয়তোবা আপনি আজকে আসবেন না, কালকে আসবেন, একদিন আপনি আসবেন। তো আমি সবাইকে বলবো যে এটা সবার অধিকার, প্রবাসী সেক্টরটাকে সংস্কার করা এটা সবার দায়িত্ব। আজকে আমি প্রবাসে আছি, আমি প্রবাসী হয়ে গেছি, আমার আমার এখন আর কোনো সমস্যা নাই। আমি চাইলে কিন্তু আমি নিজেকে নিয়ে কিন্তু আমি ব্যস্ত থাকতে পারি। তো আমি মনে করি যে আমার জীবন শেষ হয়েছে এবং আমার জীবন নষ্ট হয়েছে, তার মানে এটা না যে আমি এটা নিয়ে চুপ থাকবো কিংবা এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি আসলে প্রবাসীদের জন্য কিছু করতে চান কিংবা প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিতে চান, প্রবাসীদের সমস্যা সমাধান করতে চান, তাহলে আমি বলবো যে আপনারা আগে প্রবাসীদের বিদেশে আসার খরচ, অর্থাৎ সৌদি আরবে আসতে যে টাকা নির্ধারণ করা আছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা নির্ধারণ করা আছে এবং ওই টাকায় সৌদি আরবে আসতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই এটা নিয়ে ব্যবস্থা নেন এবং সর্বোচ্চ যেন 70 থেকে 80 হাজার টাকা করা। কারণ হচ্ছে প্রবাসের সবচেয়ে বড় সমস্যা এবং একজন একজন মানুষ, একজন শ্রমিক প্রবাসে আসার পর মানসিক ভাবে ভেঙে পড়ার কারণ শুধু এটাই যে সে 5 থেকে 6 লাখ টাকা দিয়ে আসা।
কারণ হচ্ছে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই যে আমাদের আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে বিশ্বের মধ্যে, আমার দেখা মতো, আমি জানি না আপনারা কি বলবেন, আমার বাংলাদেশের মানুষ হচ্ছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ পরিশ্রমী মানুষ। অর্থাৎ আমি আমি আমার প্রবাস জীবন আমি কখনো দেখি না যে বাংলাদেশের মানুষের চাইতে মানে এর চাইতে বেশি পরিশ্রম কেউ করতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষকে সর্বনিম্ন পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এখন এটা নিয়ে যদি সরকার চিন্তা না করতে পারে, তাহলে আমি মনে করি যে তাহলে দেশ কিভাবে সংস্কার করবে তারা। আজকে বিশ্বের সবচেয়ে পরিশ্রমী মানুষ হওয়া সত্ত্বেও আমরা সর্বনিম্ন পারিশ্রমিক নিয়ে কাজ করতে হয় এই প্রবাসে। আর যারা সর্বনিম্ন টাকা দিয়ে আসে, 50 থেকে 60 হাজার টাকা খরচ করে যারা আসে, তাদের স্যালারি হয় আমাদের থেকে দ্বিগুণ। তো আমি আপনাদেরকে দেখেন, আমার কথা কিন্তু কখনোই সরকার পর্যন্ত যাবে না। তারপর আমি বললাম, আমার কথা হয়তোবা আপনারা কয়েকজন দেখবেন, এবং যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে যদি আপনি কথা বলেন, হয়তোবা আপনাকে দেখে হয়তোবা অন্য একজন কালকে কথা বলবে, কিন্তু আজকে আপনি চুপ থাকলে কালকে সবাই চুপ থাকবে। তো নিজেদের সমস্যা যদি নিজেরা সমাধান না করার চিন্তা করেন, তাহলে বিদেশে আসেন, আসার পর বুঝবেন যে আসলে আমি কি বলতে চেয়েছিলাম কিংবা কি বোঝাতে চেয়েছিলাম। আমি যখন আজকে একটা লাইভে যাই, তখন আমি লাইভে যখন ছিলাম, আমাকে এক ইন্ডিয়ান ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমার 45,000 টাকা লাগবে, আমাকে 1200 স্যালারি করতেছে। তো আমি বললাম যে ভাই আপনার যেহেতু টাকা কম লাগবে আপনি আসতে পারেন, যদিও সাপ্লাই কোম্পানি, আপনি আসতে পারেন, টাকা কম লাগলে আপনার 2-3 মাসে এই টাকা উঠে যাবে। সেক্ষেত্রে সে আমাকে পরে বললো যে ভাই আমি আসবো না, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় 1200 রেন্ট স্যালারি এটা অনেক কম। আর আমার দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কোন হিসাবে আপনারা 5 লাখ টাকা দিয়ে 1000 রিয়েল স্যালারিতে, 800 রিয়েল স্যালারিতে এবং অনেকে 600 রিয়েল স্যালারিতে আসে? আপনাদের যদি সাধারণ জ্ঞানটুকু না থাকে যে আসলে মানে 1 রিয়েলে কত টাকা হয় কিংবা আপনারা কত টাকা পাঠাতে পারবেন, ওই জ্ঞানটা যদি আপনাদের না থাকে, তাহলে তাহলে আপনাদের তো বিদেশে আসার কোনো মানে হয় না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।